ফ্রেন্ড, ওয়েলকাম মাই ব্যাক। এই ভিডিওর শুরুতে যে ইন্ট্রো ট্যাম্পলেটটি দেখতে পেলেন, এটা এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর ফুল ইন্ট্রো ট্যাম্পলেটটি বানিয়ে দেখাবো আমি আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ অ্যাপ্লিকেশনের সাহায্যে। আর এই ইন্ট্রো ট্যাম্পলেটটি বানাতে আপনাদের দুটো জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ অ্যাপ্লিকেশন, আর একটি হচ্ছে ইন্ট্রো ট্যাম্পলেটটি। তো দুটোরই ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন কাইনমাস্টার অ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপসটি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আপনারা আপনাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে রেশিওটি সিলেক্ট করবেন আপনারা 16.9। এরপর ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ফার্স্ট দেখতে পাচ্ছেন ইমেজ অপশনটি, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে কালো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নেওয়ার পর ডান দিকে ক্রস আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা 10 সেকেন্ডে রাখবেন। 10 সেকেন্ডে রাখার পর ব্যাগে দিয়ে দিবেন। এটা স্টার্টিং পয়েন্টে নিয়ে নেবেন। নেওয়ার পর এখন এখানে আপনাদের চ্যানেলের যে ব্যানারটি আছে সেটাকে অ্যাড করবেন। এর জন্য আমরা চলে যাব লেয়ার অপশনে, দেন এখান থেকে মিডিয়াতে। এরপর আমরা আমাদের চ্যানেলের ব্যানারটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেলে এটাকে আমরা একটু জুম আউট করে ছোট করে নিব, নিয়ে পজিশন মতো বসিয়ে দিব। বসানো হয়ে গেলে ব্যাগে চলে আসবো। দেন এখান থেকে আবার আমরা ব্যানারটি সিলেক্ট করব, করে ব্যাকগ্রাউন্ডের সমান রাখবো, রেখে ব্যাক। এটাকে আমরা আবার স্টার্টিং পয়েন্টে নিব। নেওয়ার পর এখন আমরা যে ইন্ট্রো ট্যাম্পলেটটি ডাউনলোড করলাম সেটাকে এখানে অ্যাড করব। এর জন্য চলে যাব লেয়ার অপশনে, দেন এখান থেকে মিডিয়াতে। এরপর আমাদের ইন্ট্রো ট্যাম্পলেটটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ডান দিকে দেখতে পারবো অনেক অপশন চলে যাচ্ছে। এখান থেকে আমরা এক্সপ্লেট স্ক্রিন এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে ফুল স্ক্রিনে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ব্যাগে চলে আসবো একদম। আসার পর আমরা আবার ইন্ট্রো ট্যাম্পলেটটিকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা আবার ডান দিকে দেখতে পারবো অনেক অপশন চলে যাচ্ছে। এখান থেকে আমরা একটু নিচে আসবো। একটু নিচে আসলে দেখতে পারবো আমরা এখানে কমা কি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেব। দেন এখান থেকে এটা এনাবল করে দেব। এনাবল করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসব। আসার পর আমরা ইন্ট্রো ট্যাম্পলেটটি এই পয়েন্টে আনব। এই পয়েন্টে আনার পর আমরা এখানে আমাদের চ্যানেলের নেমটি অ্যাড করব। এর জন্য আমরা চলে যাব লেয়ার অপশনে, দেন এখান থেকে টেক্সটে। এখন আমরা আমাদের চ্যানেলের নেমটি টাইপ করব। টাইপ করা হয়ে গেলে আমরা ওকেতে দিয়ে দিব। এরপর আমরা এটাকে একটু জুম ইন করে নিয়ে নিচে পজিশন মতো বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমরা এই নেমটির একটি কালার দিব। এর জন্য আমরা ডান দিকে অনেক অপশন দেখতে পারবো, এখান থেকে কালারে ক্লিক করে দিব। দেন এখান থেকে কালার সিলেক্ট করব আমি অরেঞ্জ কালার। দেন এখান থেকে টিক মার্ক। এরপর ব্যাগে দিয়ে দিব। দেওয়ার পর আবার নেমটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন এটার আমরা একটি ফন্ট দিব। এর জন্য এখানে AA ফন্ট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে অনেক ফন্ট দেখতে পারবো আমরা, আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি এটা দিচ্ছি। ফন্টটি সিলেক্ট করা হয়ে গেলে ডান দিকে টিক মার্কে দিয়ে দিব। ফন্টটি আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এই নেমটির একটি অ্যানিমেশন দিব। এর জন্য আমরা প্রথমেই দেখতে পারবো ইন অ্যানিমেশন অপশান একটি, এখানে ক্লিক করব। দেন এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করব আমরা পপ। এটা সিলেক্ট করার পর এটার স্পিডটি রাখবো আমরা 1.5-এ। রাখার পর আমরা ব্যাগে দিয়ে দেব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলের যে ব্যানারটি আছে সেটা এখানে পজিশন মতো বসেনি। এর জন্য আমরা চ্যানেলের ব্যানারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা পজিশন মতো বসিয়ে নিব।
এরপর আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে আমাদের এইটা অ্যাডজাস্ট হয়নি আমাদের টেমপ্লেটের থেকে, এর জন্য আমরা নেমটিকে সিলেক্ট করব, করে টেমপ্লেটের সমান রাখবো। দেন এখান থেকে ব্যাক, এরপর এগুলো সবগুলো আমরা টেমপ্লেটের সমান করে নেব। নেওয়া হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে টেমপ্লেটের সমান রাখবো। দেন আমাদের ব্যানারটি, এরপর আমরা এটাকে স্টার্টিং পয়েন্টে নিয়ে আসব। আনার পর এখন আমরা এটাকে প্লে দিয়ে দেখব যে আমাদের ইন্ট্রো টেমপ্লেটটি যে বানালাম দেখতে কেমন হলো। তো ফ্রেন্ড, দেখতেই পেলেন কত সহজে এবং কত কম সময়ে আমরা একটি ইন্ট্রো টেমপ্লেট তৈরি করে ফেললাম। এখন আমাদেরকে ছোট্ট একটি সেটিংস করতে হবে। এর জন্য বাম দিকে দেখতে পারবো এখানে সেটিংস অপশনটি, এখানে ক্লিক করব। দেন এখান থেকে ভিডিওতে, এরপর এটা এনাবল করে দিব। দেওয়ার পর এটা আমরা 100-এ রাখবো। রাখার পর আমরা এখান থেকে ক্রস করে দিব। দেওয়া শেষ হয়ে গেলে আমরা এই অপশনটিতে ক্লিক করে সেভ করে নিব। এটা আপনার ফুল রেখে সেভ এস ভিডিওতে দিয়ে দিলেই সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ড, দেখতেই পেলেন যে আমরা কত কম সময় এবং কত সহজে আমাদের ভিডিওর জন্য ইন্ট্রো টেমপ্লেট তৈরি করে ফেললাম। আর ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।